আইএলও কনভেনশনে স্বাক্ষরিত করেছেন, কিন্তু সেটা স্বাক্ষরিত হওয়ার নামের মাত্র, কিন্তু কোনো বাস্তবায়ন হয় নাই। তো আমি বলতে চাই, আজকে আমরা প্রতি বছর এই দিনে সরকারের কাছে জোর দাবি করে যাচ্ছি আমাদের আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক। শুধু আমরা দাবি করে যাচ্ছি, কিন্তু কোনো বাস্তবায়ন হচ্ছে না। তাই পরিশেষে বলতে চাই, আজকের এই দিবসের মাধ্যমে সরকারকে বলতে চাই, আমাদের আদিবাসীর সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক এবং ভূমির অধিকার নিশ্চিত করা হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তুমুলকে চাকমাকে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা শাখা মহিলা বিশেষ সম্পাদক মাহাদিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক করুণা গোয়েন্দা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মাহাদিকে। ধন্যবাদ। আজকে বিশ্ব আদিবাসী দিবসে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আমরা এখানে আজকে অনেক অনেক আদিবাসীদের নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি। আমাদের সাথে আছেন অনেক অনেক সংস্থা থেকে আসছেন আমাদের শুভাকাঙ্ক্ষী। ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আমরা প্রতি বছর আমরা আদিবাসী অনুষ্ঠানটা করি, আদিবাসী দিবস, কিন্তু এই আমাদের যে মৌলিক যে চাহিদা, যে মৌলিক যে দাবি, সেটা এখনো পূরণ হয় নাই আমাদেরকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি সংস্কার করেন বাংলাদেশে, তো আমরা চাইব যে আমাদের যে আদিবাসী যে সাংবিধানিক স্বীকৃতি সেটা দেওয়া হোক, আমাদের জন্য সংস্কার করা হোক। কারণ আমরা আর দেখতে চাই না বিভিন্ন ব্যানারে, কাগজে, খাতায় যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি, আমাদেরকে সংখ্যালঘু, এইসব কথা যেন আমাদেরকে আর দেখতে না হয়। এটা আমাদের জন্য খুবই অপমানজনক একটা শব্দ। কিছুদিন আগে সাংস্কৃতিক কেন্দ্রে একটা অনুষ্ঠান করা হয়েছিল, শুধুমাত্র রাখাইন, তঞ্চঙ্গা, মোরং, ত্রিপুরা, চাকমা তাদেরকে নিয়ে একটা জুলাই উপলক্ষে অনুষ্ঠান করা হয়েছিল ওখানে, কিন্তু আমাদের কোনো আদিবাসী মানে কাউকে দেখতে পাইনি আমরা। সেই জন্য আমাদের জেলা প্রশাসক মহোদয় একটু মনক্ষুণ্ণ হয়েছেন। বর্তমান জেলা প্রশাসক মহোদয় খুবই একজন ভালো মানুষ, উনি আদিবাসীদের নিয়ে উনি কাজ করতে চান এবং আমাদের দাবি, উনি যেহেতু সাংস্কৃতিক কেন্দ্রের একজন সভাপতি, সেই হিসেবে ওনার কাছে আমাদের আন্তরিক অনুরোধ যে স্যার যেন আমাদেরকে সাংস্কৃতিক কেন্দ্রে আমাদেরকে পর্যাপ্ত সংখ্যক কর্মচারী নিয়োগ দেওয়া হয় এবং আমাদের সংস্কৃতি চর্চার ব্যাপারে উনি খুবই আগ্রহী। উনি আমাদের বাদ্যযন্ত্র এবং মানে শিল্পীকে না দেখে খুব প্রকাশ করেছিলেন। সেজন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, স্যারের সদিচ্ছা। এবং আমরা চাই আমাদের সাংবিধানিক স্বীকৃতি। আমরা তো এই দেশের সন্তান, আমরা এই দেশের কোনো অংশ কিনে নেব না, আমরা এই দেশেরই অংশ। আমরা চাই আমরা সাংবিধানিক স্বীকৃতি। ধন্যবাদ। আমাদের অনেক বক্তা রয়ে গেছে, তারা বলবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কক্সবাজার জেলা আদিবাসী ফোরামের কক্সবাজার সদর উপজেলা সাধারণ সম্পাদক মুখ্যসচিবকে। শুরুতে আমি সবাইকে ধন্যবাদ জানাই, যারা বারোয়ারখালী থেকে আজকে দূর থেকে প্রোগ্রাম থেকে, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। সংগ্রামী জনগণ, রাজনীতি ও অর্থনৈতিক ভূমি, শিক্ষা, সংস্কৃতি, মানবাধিকার ও আধুনিক প্রযুক্তিগত বিভিন্ন ক্ষেত্রে ক্রমাগত নিপীড়ন, নির্যাতনের শিকার হতে হতে দেশের ৩০ লক্ষাধিক আদিবাসী জনগণ এখন এক কঠিন সংগঠন ও অনিশ্চয়তা মুখোমুখি এগিয়ে দাঁড়িয়েছে। দেশের রাজনীতি পরিমণ্ডলে পরিবর্তন হওয়া আদিবাসীদের জীবনকে আরো বেশি প্রান্তীয়তা ছেড়ে দিচ্ছে। আদিবাসী জীবনে এই প্রান্তিক সংকেত দাঁড়িয়েও আমরা বিশ্বাস করতে চাই সমগ্র সংকট
আহত সমস্যাগুলোকে মোকাবেলা করে দেশের আদিবাসীরা নিজেদের আন্তঃতান্ত্রিক প্রতিষ্ঠান সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে। এই লক্ষ্য আদিবাসী ছাত্র যুব সমাজ নব চেতনা উদ্যোগ হয়ে অধীনত দৃঢ়তা নিয়ে এগিয়ে আসছে এবং আন্তরিকতা প্রতিষ্ঠান আন্দোলনকে বেগবান করছে। আমাদের প্রত্যাশা আদিবাসী ছাত্র যুবরা বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর ওপর সত্তাধিদেবীর চলা রাষ্ট্রীয় শোষণ বৈষম্য পর্যন্ত নীতিগতের বিরুদ্ধে মেধা জ্ঞান ও উদ্যোগ নিঃশর্তভাবে কাজে লাগাবেন এবং আদিবাসীদের জাতীয় ঐক্য সহযোগীর কারণে অঙ্গীকারবদ্ধ হবেন। আমরা মনে করি প্রযুক্তিগত ও প্রকৌশলতার এক যুগে আদিবাসী তরুণ সমাজ প্রযুক্তিগত জ্ঞানে আরো বেশি সমৃদ্ধ হবেন এবং আদিবাসীদের আচার প্রধান রাজনীতি ঐতিগত সংস্কৃতি বিশেষ বুকে জড়িয়ে দিবেন। আমি আরো কিছু কথা বলতে চাই। আমাদের যাদের বিশেষ করে তরুণগীতে উত্তর রাখেনপাড়া এই কিছুদিন আগে আরো কিছু ঘটনা ঘটে গেছে। ওখানে দিন দুপুরে যেভাবে যে শ্মশান আর মানুষের অত্যাচার হচ্ছে সেটা আমাদের অনেক দুঃখজনক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনারা জানেন 2017 সালে মানবতার রক্ষা করতে তৎকালীন সরকার 12 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। আশ্রয় দেওয়ার পর আমাদের যে আদিবাসী যে অধ্যুষিত এলাকা উকিয়া টেকনামের যেগুলো সমস্যা হচ্ছে 2024 সালে আপনারা জানেন 2 জন চাকমা ছেলে যুবক ওই ডাব নদীতে কাঁকড়া খুঁজতে গিয়ে রোহিঙ্গাদের সংগঠন দ্বারা যে অপহৃত হয়েছে এখনো পর্যন্ত ওই 2 জন যুবককে খুঁজে পাওয়া যায় নাই। আমরা প্রশাসনের কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থাদের সাথেও আমরা কথা বলেছি। ওই 2 যুবক বেঁচে কি আছে কিনা তার পরিবার জানে না। আবার কিছুদিন আগে 2025 সালে কিছুদিন আগে হরিপুরা থেকে একজন সিএনজি চালক চাকমাকে ওই সন্ত্রাসীরা ওই অপহরণকারীরা অপহরণ করে নিয়ে যায়, টাকার বিনিময়ে তারা ছাড়া পেয়ে যায়। আমার প্রশ্ন হলো আমরা এই দেশের নাগরিক, এই দেশের আদিবাসী, এই দেশের আমরা পিতৃ সন্তান, আমাদের উপর এত জুলুম কেন? সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে মনে হয়। সে কারণে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে যুব সমাজ ছাত্র সমাজ আগামী দিনে যে আদিবাসীদের যে লড়াই সংগ্রাম আগামী দিনে যে বেঁচে থাকার সংগ্রামকে সংগতি জানাবেন, ঐক্য হবেন। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কক্সবাজার জেলা শাখার বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক আলোর চাকমাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে কক্সবাজার জেলা আদিবাসী ফোরামে আয়োজিত আদিবাসী দিবসের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমরা কক্সবাজার জেলা বিভিন্ন উপজেলা থেকে চকরিয়া, মহেশখালী, পেকুয়া, উকিয়া, টেকনাফ সর্বসাধারণ জনগণ কেন এসেছে এই জায়গায়? আমরা নির্যাতিত হচ্ছি কারণ আমরা বিভিন্ন আমাদের জায়গা জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দাবি নিয়ে আজকে আমরা এই পক্ষ সম্মেলনে উপস্থিত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, বিভিন্ন মিডিয়া বা আমি যা যাচ্ছি আপনারা জানেন আমাদের উকিয়া টেকনাফের মধ্যে কিছুক্ষণ আগে যে বক্তারা বলল গত বছর আমাদের দুই পাহাড়ি আদিবাসী যুবক টাকা খুঁজতে গিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী দ্বারা ধরা হয়, ওদের গুম করা হয় এবং ওদেরকে আজও আমরা খোঁজ খবর এবং মেলেনি। সেই সাথে গত বছর এক পাহাড়ি আদিবাসী নিজের জমিতে ধান পাহারা দেওয়ার সময় রাতের সন্ত্রাসের গুরুত্ব নিহত হয়। এখনো আজও আমরা ওনার বিচার পাইনি। সেই সাথে গত মাসে তাদের সরকার নামে একজন চিমটি চালক রাত দিন দুপুরে রাস্তা থেকে গ্রহণ করা হলো।
ওনাকে মুক্তিপণ্য দিয়ে আমরা উদ্ধার করে নিয়ে আসলাম। তো আজকে আমাদের এই নির্যাতন নির্ভর জাতি গোষ্ঠী আজকে এখানে এসেছি, কারণ আমাদের দাবিগুলো সরকারের তুলে ধরার জন্য। আমাদের শ্মশান থেকে বলে পর্যন্ত আজকে মহেশখালী মরিচড়া, আমতলী, মনকালী, মাদার বনিয়া সহ আমাদের শত শত বছর ধরে ঐতিহ্যবাহী শ্মশানগুলো আজকে দখল হয়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন উকিয়া টেকনাফের বসবাস আদিবাসী আমরা যুগ যুগ ধরে বসবাস করে আসছি। আপনি কুষ্ঠ দিয়ে দেখেন, যারা আমরা পাহাড়ে বসবাস করতেছি, আমাদের সমতলের মধ্যে কারোর নামে 1% জমি নেই। আমরা বসবাস করি পাহাড়ের জমিতে। এই পাহাড় থেকে আমরা ফসল ফলাই, গাছপালা উন্নয়ন করি। আজকে এখান থেকে আমরা বিক্রি করতে চাই, ওখানে আমাদের সরকারকে আমাদের বিভিন্ন প্রশাসনকে আমাদের কি ট্যাক্স দিতে হয়। তাহলে আমরা যদি এদেশে নাগরিক হয়ে থাকি, তাহলে আমরা কেন আমাদের উন্নয়ন জিনিসগুলো বেচতে গেলে আমার ট্যাক্স দিতে হবে? তাই আজকে আমাদের দাবি হলো আমাদেরকে সমতলে আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন করতে হবে। সকল আদিবাসীদের উপর সকল নির্ভর নির্যাতন বন্ধ করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আদিবাসী সম্পর্কে বিক্ষিপ্ত কম্পিউটার মিথ্যা প্রচারমূলক সকল গণমাধ্যম মিডিয়া বন্ধ করে দিতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আজকে আদিবাসী দিবস আমরা এদিকে পালন করছি। আজ সকালে আমতলী 4টা উপজেলা আদিবাসীদের যে জমিটা কেড়ে নেওয়ার জন্য হামলা চলেছে। আজকে এদিকে আমরা আন্দোলন করি, আর অন্যদিকে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করছে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মহিলা নেত্রী, আদিবাসী ফ্রন্ট জেলা কমিটির দপ্তর সম্পাদক আখিলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কক্সবাজার আদিবাসী ফোরাম কর্তৃক আয়োজিত আজকে আদিবাসী দিবস উপস্থিত সবাইকে আমার চৌগলদন্ডি কক্সবাজার এবং ফরিদপুর সবাইকে আমার নমস্কার। আমি কিন্তু বেশি কিছু বলবো না। আমাদের এই যে আমাদের রাখাইন বলতে আমরা আদিবাসীরা কেন এত নির্যাতিত শিকার হচ্ছি সব সময় কি আমাদের ভূমি নিয়ে কেন এত লোক? আমাদের ভূমিকে আমরা কি বাংলাদেশি নয়? আমরা 14 পুরুষ ধরে বাংলাদেশি, কারণ তবুও সব সময় আমাদেরকে ওই যে ভূমিগুলো কেড়ে নেওয়া হচ্ছে। এগুলো কেন হচ্ছে? এই যে আমাদের এই যে চৌবনদন্ডিতে উত্তর রাখাইন, মধ্য রাখাইন, দক্ষিণ রাখাইন পাড়াতে আমাদের 400 পরিবার মতো আছে, কিন্তু চৌবনদন্ডিতে সবচেয়ে রাখাইন বেশি হলো আমাদের চৌবনদন্ডিতে। এখন এই চৌবনদন্ডি যদি উচ্ছেদ হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? আর বাকিরা যারা ওখানে থেকে যাবে তারা তো কি করবে? এই দিয়ে আমরা কিন্তু সরকারের কাজের উন্নয়ন আমরা চাই, কিন্তু আমরা আমাদেরকে উচ্ছেদ করে না। আমরা কিন্তু উচ্ছেদ চাই না। আমাদের শ্মশানগুলোতে ওই যে বর্ষাকালে ওখানে চিংড়ি চাষ হয়, আর ওই যে শীতকালে হচ্ছে যে লবণের চাষ হয়। আমাদের এই যে শ্মশানগুলোকেও এভাবে কেড়ে নেওয়া হচ্ছে। আর আমাদেরকে যদি ওই যে মেরিন ড্রাইভ কারণে যদি আমাদেরকে উচ্ছেদ করা হয়, তাহলে আমরা ওই যে বাংলাদেশে নাগরিক হয়ে যদি আমাদেরকে এভাবে উচ্ছেদ করা হয়, তাহলে আমরা কোথায় যাব? যদিও যদি উচ্ছেদ করা হয়, তাহলে আমরা আমাদের ভূমি, আমরা বাড়ি, আমরা শ্মশান, আমরা মন্দির, আমাদেরকে যেভাবে চাহিদা আছে কিন্তু আমাদেরকে সেভাবে পূরণ করতে হবে। না হলে আমরা কিন্তু এক মুহূর্তেও আমরা ছাড়বো না। কারণ ওনারা যে মিটিং ট্রাই করবে, কিন্তু আমাদের সাথে এখনো পর্যন্ত কথা বলে নাই, আলাপ করে নাই। কিন্তু আমাদের সাথে আলাপ করার কথা, এখনো পর্যন্ত আমাদের সাথে আলাপ করে নাই। সে বলে আমরা এক বিন্দুও ছাড়বো না। যদি আমরা মরে যেতে হয় ওখানে মরে যাব, কিন্তু আমাদের মানে চাহিদা ছাড়া
এক মুহূর্তেও ছাড়া প্রার্থী নয়। এ বলে আমার বর্তমান সমাপ্তি করছে। সবাইকে নমস্কার।